সরকারি বিদ্যালয়গুলিকে আধুনিক মডেল স্কুলে রূপান্তরের লক্ষ্যে মঙ্গলবার বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণীকক্ষ, শিক্ষার পরিবেশ এবং চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে। তবে পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে গেলে রাজ্যের প্রতিটি সরকারি স্কুল পরিদর্শন করা আবশ্যক। কোথায় কি খামতি আছে তা খতিয়ে রেখে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিনি বিদ্যালয়গুলি পরিদর্শন করবেন বলে জানান। মুখ্যমন্ত্রী বলেন, আজ প্রথম ওনার বিধানসভা কেন্দ্র বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই পরিদর্শনের কাজ তিনি শুরু করেছেন। আগামী দিনে রাজ্যের সবগুলি স্কুলে তিনি পরিদর্শন করবেন। তিনি বলেন, বিদ্যালয়ে শুধু পড়াশোনা করালেই চলবে না, বিদ্যালয়ের পরিবেশ, স্বচ্ছতা এবং অবকাঠামো সবকিছুই সঠিকভাবে পরিপূর্ণ করলে তবেই ছাত্রছাত্ররা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে। তিনি বলেন, বিদ্যালয়গুলি থেকে যখন যা চাওয়া হচ্ছে সরকার তা পূরণ করছে। উদাহরণ টেনে বলেন, বর্দোয়ালি স্কুলে বাউন্ডারি ওয়াল ইতিমধ্যে সম্পন্ন হতে চলেছে। পাশাপাশি একটি গ্যালারি নির্মাণের কাজও শুরু হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওনার কাছে দাবি রেখেছেন যে প্রার্থনার সময় ছাত্রছাত্রীরা প্রখর রোদে দাঁড়িয়ে প্রার্থনা করেন, তাই প্রার্থনা স্থলের জায়গাটিতে একটি ছাউনির ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী বিদ্যালয় কর্তৃপক্ষের সেই দাবি পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। মেইন উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা স্কুলে আমার যাওয়া, যেহেতু আমার এটা বিধানসভা, এই কারণে এখান থেকেই শুরু। একটা জিনিস আমি দেখলাম যে সরকারি স্কুল হলে একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, সরকারি হাসপাতাল যেরকম আমি বলি প্রায় এরকম ছিল, এখন তো অনেকটা উন্নত হয়েছে। তো স্কুলগুলো যেন এত খরচ হয়, টিচারদের বেতন থেকে আরম্ভ করে স্টাফ থেকে আরম্ভ করে, আমরা যে ভাবে তাদের বেতন কাঠামো রয়েছে, প্রাইভেট স্কুলগুলো কিন্তু এর থেকে অনেক অনেক কম, তারপরেও ওরা কিন্তু মেনটেন করে। আমি এটাই বললাম, আমি আমাদের ডিএম সাহেবও ছিলেন, আমাদের স্কুল এডুকেশনের যিনি ডাইরেক্টর, ওনারকে আমি বলেছি এটা আপনি একটা মডেল স্কুল বানান, যাতে সব কিছু দরজার থেকে জানালার থেকে আরম্ভ করে পরিষ্কার, স্টুডেন্টদের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, এখন তো অনেক স্মার্ট ক্লাস চলে এসছে, এইভাবে করে এটা মানে সুন্দর একটা স্কুল আপনি মডেল স্কুল বানান। এইটাকে একবার করার পর দরকার যদি প্রয়োজন হয় তাহলে এজেন্সি লাগান, এজেন্সি দিয়ে এটাকে একটা বানিয়ে আমাকে দিন। এই মডেল স্কুলকে দেখে অন্যান্য স্কুলগুলোও সেভাবে করব। আমি সেটাই বললাম, পড়াশোনা তো আছে, পড়াশোনার সাথে সাথে সুন্দরতার বিষয় রয়েছে, একটা পরিবেশের বিষয় আছে। এখানে যেমন প্রধান শিক্ষিকা যিনি আছেন উনি বলেছেন যে প্রেয়ারের সময় বাচ্চাদের রৌদ্র লাগে, এগুলো তো এখন সুন্দর, আমরা যে ট্রান্সপারেন্ট শিট লাগে এগুলো আরামসে করা যায়, এগুলো করে দেবো। পাশাপাশি টিচারদেরকে নিয়েও আমি ফুল টিচার্সদের নিয়েও বলবো যে আপনারাও কিছু পরিশ্রম করতে হবে। স্টুডেন্টদেরকেও আমরা স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, স্কুলকেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদেরকেও লাগানো যায়, এরকম না যে এটা তাদের ভালোর জন্য। এটাকে নিয়ে এখন অনেক সময় বলে আমার ছেলে মেয়েকে পরিষ্কারের জন্য লাগিয়েছে, এরকম না। এটা অনেক সময় একটা অনুষ্ঠান বা একটা ডে সামনে রেখে এটা যদি অন্যান্য যেসব আমি দেখেছি প্রাইভেট ইনস্টিটিউশন এগুলো করে, ভালো জিনিসটা আমরা গ্রহণ করা উচিত। এবং এখানে বাউন্ডারি হচ্ছে, এবং বাউন্ডারির পাশাপাশি অনেক দিনের দীর্ঘ সমস্যা ছিল, বাউন্ডারি নেই, বাইরের থেকে লোক চলে আসে। পাশাপাশি এখানে গ্যালারি হচ্ছে। তো এই বিষয়গুলো যারা ইঞ্জিনিয়াররা ওনারা দেখিয়েছেন, তো ওনারা বললেন যে পুজোর আগে করলে একটু অসুবিধা হয়ে যাবে, পুজোর পরে কাজটা শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা করবে। শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।